হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছে। শীতে কার কেমন দিন যাচ্ছে? আমার তো খুবই ভালো লাগছে। চারিপাশটা এত সুন্দর খোলামেলা কুয়াশা, খুবই ভালো সময় কাটছে। সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, কারণ বাচ্চাদের জন্য খাবার রেডি করতে হবে। আর আমার খুব মন খারাপ হচ্ছে, আমি আর কিছুদিন পরে এই খোলা আকাশ, খোলা মাঠ দেখতে পারবো না, কারণ নিচে বিল্ডিংয়ের কাজটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন। তো আমার এই জন্য খুব ভেবে কষ্ট লাগছে যে বিল্ডিংটা হয়ে গেলে আমি আর এই মাঠ, মানে পুরো জায়গাটা ব্লক হয়ে যাবে, আমি আর কিছু দেখতে পারবো না। তো এখন চলে আসলাম রান্নাঘরে। তো বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে আবরারের পাপা। এটাকে এখন কাটা হবে। খুবই বড়, অনেক বড় একটা মাছ। এত বড় ইলিশ মাছ মানে দেখে একদম মন প্রাণ সব জুড়িয়ে গিয়েছে। তো এটাকে এখন কাটা হবে। তো এই যে অনেক বড়, কিন্তু এটা অনেক বড়, আর এটার ওজনও কিন্তু হেভি। তো এই মাছটাকে এখন আমরা কেটে নিব। তার আগে ভাবলাম যে সুন্দরভাবে আপনাদের, আসলে ভিডিওতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না মাছটা আসলে কত বড়, বাট অনেক বড়। তো এই যে মাছটাকে কেটে নেওয়া হচ্ছে, অনেক কষ্ট করে এটা কাটা হচ্ছে, কারণ এত বড় মাছ, মাথাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো যাই হোক, এখন ইলিশ মাছটাকে সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে। এই মাছটা উঁচা করা আমার পক্ষে সম্ভবই না। তো এই যে দেখেন মাছটার চোখ হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে যে কত বড় মাছ। আর আমি এই মাছটা রান্না করার ভিডিও রাখতে পারিনি। হাঁসের মাংস কিন্তু শীতে দারুণ মজা লাগে। আর এই ভাপা পিঠা, এটা আমার অনেক মজার একটা পিঠা। আর এটা হচ্ছে দুধকুলি পিঠা। এটা আমার মা এসে রান্না করেছে। খুবই খুবই মজার হয়েছে। মায়ের হাতের পিঠা কিন্তু অসাধারণ। তো এইটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি আমার বাসাটাকে আমি কিভাবে ডিপ ক্লিন করি। আমি একবারে সব রুম করতে পারি না, আমি একটা কি দুইটা রুম করি। তো এইখানে আমার বাচ্চা এই জায়গাটাতে বসে অনলাইনে ক্লাস করে। তো দেখলাম যে চুইংগাম খেয়ে আঠা লাগিয়ে দিয়েছে, সেটাকে আমি ঘষে ঘষে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। বলতে পারেন যে একদম ডিপ ক্লিন। এদিকে আহনাব বাবু আমার পিছন পিছন ঘুরছে আর কান্না করছে। তো আমি আর অন্য কোনো রুম আর ধরবো না আজকে, শুধু আজকে এইগুলাকেই আসলে একটু ক্লিন করলাম। আসলে অনেকদিন আসলে টেবিলটাকে সুন্দরভাবে আসলে ক্লিন করা হয় না। আর বাসাটাকে আমার গুছিয়ে রাখতে অনেক বেশি আসলে ভালো লাগে। আমি সবসময় আমার বাসাতে সময় দিই, মানে কি বলে, আমার এখন আমার ড্রেস তো মেয়েরা কেনেই, বাট আমার সব থেকে বেশি শখ বাসা সাজানো, বাসার জন্য একটা কিছু কেনা। আর রান্নাঘরের জন্য, সেটা আমার রান্নাঘর হোক, মানে যে কোনো আমার ঘরের কোনো কিছু কিনতে আমার খুব ভালো লাগে। আর জামা কাপড় তো আসলে কেনা হয়, এটা তো আসলে শখের মধ্যে পড়ে না। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমি রাত্রেবেলা কিন্তু আমি এই রুমটাকে গোছালাম। তারপরে কিন্তু আমি আর কোনো কাজ করিনি। আহনাবকে সময় দিয়েছি, আবরারকে সময় দিয়েছি। আর রাতের দিকে ওরা ঘুম থেকে উঠেছে, ওরা একটু প্লে করছে, আর আমি হচ্ছে আপনার এই রুমটাকে একটু ক্লিন করে নিয়েছি। এটাকে একটু, এই রুমটা একটু মেসি ছিল আর কি। তো এই তো আজকে আমি কি কি করলাম, কি কাজ করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আহনাব বাবু কিন্তু আবার পিছন পিছন আছেই। তো আপনারা সবাই ভালো থাকবেন, যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।